আগামী রবিবার ব্রিটেন সহ ইউরোপে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামের খোলা মাঠে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র ঈদ উল আজহার নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিবারের মতো এবারও ঈদ ইন দ্য পার্ক মাইল্যান্ড স্টেডিয়ামে অ্যারেঞ্জ করেছি। আমরা আশা করছি যে অন্যান্য বছরের চেয়েও এবারের আয়োজন আমাদের আরও ভালো এবং উন্নত। আমরা চেষ্টা করতেছি যে 10,000-এরও বেশি মুসল্লির সংকুলান করা এই স্টেডিয়ামে। আমাদের পুরোপুরি সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমাদের জমাত হবে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা মাইল্যান্ড স্টেডিয়ামে চলে আসবেন 9টার আগে। ঠিক 9:30টায় জমাত হবে। আমরা এবার কিন্তু অপেক্ষা করব না, আমরা অন টাইম শুরু করব। এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা পায়ে হেঁটে আসলে ভালো হবে। আপনারা কনজেশন অ্যাভয়েড করার জন্য আপনারা গাড়িতে না এসে পায়ে হেঁটে আসবেন, ঘরে অজু করে মাঠে আসবেন ইনশাআল্লাহ। আর আপনাদের পরিবার পরিজন নিয়ে, মহিলাদের জন্য ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের সবাইকে নিয়ে মাঠে এসে আমাদের সাথে একসাথে সবাই আমরা ঈদের জামাত পড়ব এবং ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। শুক্রবার বিকেলে ঈদ ইন দ্য পার্ক কমিটি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিগত 16 বছর ধরে এ স্টেডিয়ামের খোলা মাঠে 10,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকেন। মাঠের যে ঈদ জামাতগুলো হয় এর মধ্যে সবচেয়ে বড় জামাত হয় মাইল্যান্ড স্টেডিয়ামে। প্রায় 10,000-এর মতো মানুষ এখানে নামাজ পড়েন এবং বিগত 16 বছর ধরে এখানে ঈদের জামাত হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টিজনিত কারণে 2-1 বছর মিস হলেও নিয়মিত হয়ে আসছে এবং আমরা আশা করছি আগামী রোববার দিনটি ভালো হবে। সানডে থাকায় ছুটির দিন আছে এবং পার্কিংয়েরও তেমন অসুবিধা হবে না। আমি আশা করি সকলেই আসবেন। এবারের ঈদের জামাতে ইমামতি করবেন ইমাম শাইখ মুরসালিন মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি মসজিদ ও ঈদর নামাজ পড়ছেন না, বারা মাঠও পড়ছেন সারা জিন্দেগি, তাই বারা মাঠও পড়ছেন। আর আমরা তো আগে আসলাম ইট ফেসিলিটি আসিল না, এবার যে ফেসিলিটি আছে আমরা এটার মাঝে আগে যাইতাম। আপনি তকবীর পড়তা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। Brothers, Alhamdulillah, Allah subhanahu wa ta'ala has given us the wonderful opportunity to once again observe Eid al-Adha, which has been arranged by the Eid in the Park committee in collaboration with Lonely Orphans. So this is a wonderful opportunity to uphold the sunnah of the Prophet sallallahu alaihi wasallam and hold the Eid gathering and perform our Eid prayers in a field. The Prophet sallallahu alaihi wasallam throughout his whole life didn't perform any Eid Salah except in a field outside Masjid al-Nabawi. We should bring our families. It's a sunnah to bring your women folk, your children, come together. Even those who are unable to pray, they should also come and observe the Eid prayers. This is also a great sunnah of the Prophet sallallahu alaihi wasallam.